রাজ্যে প্রভাব বৃদ্ধি করছে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে ধনপুরে। চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের কপালে। ডেঙ্গু সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল ধনপুরে। মৃত ব্যক্তির নাম সুভাষ সরকার, বয়স 65 বছর, বাড়ি ধনপুরে সঙ্গমোড়া এলাকায়। প্রায় 2 সপ্তাহ যাবৎ সোনামুড়া মহকুমার ধনপুরে দাপট দেখাচ্ছে সংক্রমণ ব্যাধি ডেঙ্গু। এই ভয়াল জ্বরে আক্রান্ত বহু মানুষ। এই প্রথম অবস্থায় এই ডেঙ্গু সংক্রমণের ঘটনা স্বীকার করছিল না স্বাস্থ্য দপ্তর। পরে যখন তা প্রকাশ্যে আসে ততক্ষণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুভাষ সরকার নামে 65 বছরের বয়সী এক বৃদ্ধের মৃত্যু হল গতকাল গভীর রাতে। মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, শরীরে জ্বর অনুভূত হওয়ায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলায় নিয়ে যাওয়া হয়। টিএমসিতে নিয়ে গেলে হাসপাতালটি পরিষেবার সন্তুষ্ট হতে না পেরে অবশেষে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। পরে সেখানে মৃত্যুবরণ করে সুভাষ সরকার। বাবু দোকানে যখন ছিল তখন একদিন ম্যালেরিয়ার মতো কেঁপে কেঁপে জ্বর আসার পর তখন দোকানের অন্য সাথী ভাইয়েরা নিয়ে হসপিটালে দেখায়। তারপর এখানে একটা ইঞ্জেকশন পুশ করে ধনপুর হসপিটালে। তারপর বিকালবেলা সোনামুড়া হসপিটালে যাই। ওখানে ব্লাড টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ দেখা দেয়। তারপরে সোনামুড়া হসপিটালে শ্রাবণী ম্যাডাম ছিল একজন ডক্টর, উনি বলল জিবিতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবু যাওয়ার জন্য প্রস্তুত নয়। তখন রাত্রিবেলা 2টার সময় 28 তারিখ রাত 2টা আপানি হসপিটালে গিয়ে এডমিশন করে। তারপর কিন্তু 28 তারিখ বিকালবেলা থেকেই লুজ মোশন শুরু হয়ে গেছে বাবুর। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ 12টা পর্যন্ত লুজ মোশন বন্ধ করতে পারেনি আপানি হসপিটালে। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করি তারা বলে যে তাদের কাছে যখন হলিডে, শনিবার, স্যাটারডে ও সানডে কোনো সিনিয়র ডাক্তার আসে না, জুনিয়র ডাক্তাররাই দেখাশোনা করে। তারপর তার এই কথা বলে তাদের কাছ থেকে আমি ইন্ডিয়াস হসপিটালে রেফার নিয়ে যাই। তারাও সাথে সাথে রেফার দিয়ে দেয় কন্ডিশন খারাপ দেখে। তারপর যা হলো, ওইখানে আইএলএস হসপিটাল বহুত চেষ্টা করলো, সম্ভব হলো না, যেটা ডেঙ্গু শকে পরিণত হয়ে গেছে। এই শক হওয়াতে পুরো বডিতে এফেক্ট, আর যা করার বহুত চেষ্টা করেছে, হলো না, লাস্ট পর্যন্ত আর আনতে পারলাম না। এক প্রকার ডেঙ্গু সংক্রমণে এই প্রথম মৃত্যুর ঘটনাও এক অজ্ঞাত কারণে ধামাচাপা দিতে সচেষ্ট হয়েছিল স্বাস্থ্য দপ্তর। সাংবাদিকদের কাছে মহকুমার অন্তর্গত স্বাস্থ্য দপ্তরের কোনো কর্তাই প্রথম অবস্থায় ঘটনার সত্যতা স্বীকার করেননি। পরে অবশ্য মহকুমার স্বাস্থ্য আধিকারিকদের দায়িত্বে থাকা চিকিৎসক রাজেশ দাস জানিয়েছেন, এন্টিজেন টেস্টে মৃত সুভাষ সরকারের ডেঙ্গু সংক্রমণের ঘটনার পূর্বেই ধরা পড়েছিল। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।